হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ওড়িশার তারাতারিণী টেম্পল। তো এখান থেকে গুগল দেখাচ্ছে মোটমাট সময় লাগবে হাফ অ্যান আওয়ার। এবার এই রাস্তা দিয়েই যেতে হবে, কিন্তু এখানে বলল যে এই রাস্তাটা এখন ব্লক করা রয়েছে, ভেতরে বাস যায়, আদারওয়াইজ রোপওয়েও ইউজ করা যায়। এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে, আর সিঁড়িও রয়েছে। তো সিঁড়িতে যারা একদম ফিট তারা সিঁড়ি দিয়ে যেতে পারো, তো আমরা ফিট নই, আমরা ভীষণ ল্যাথখোর পাবলিক। তো এবার সঙ্গে বাচ্চা নিয়ে তো পসিবলও নয়, তাই আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। এবার রোপওয়ের থেকে ওখানে আমরা টেম্পলে যাব। এই দেখাচ্ছে যেটা, এটা হচ্ছে রোপওয়ের রাস্তা, এখান থেকে ঢুকতে হবে। রাস্তা পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তো আমরা এই রাস্তা হয়েই গেছি, কিন্তু আমরা অতটা নোটিশ করিনি, আমরা আগে চলে গেছিলাম। তো আগে ওখানে ব্যারিকেড দেওয়া ছিল, ওখান থেকেই বললো রোপওয়ের রাস্তা আমরা আগেই ছেড়ে এসেছি, কারটাকে পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। এখানে টিকিট প্রাইস দেখাচ্ছে, এই যে টিকিট প্রাইস দেখাচ্ছে 65। সো আপ অ্যান্ড ডাউনের নর্মাল প্রাইস হচ্ছে 65। আবার সেই ভয়ঙ্কর ব্যাপার রোপওয়েতে। যাই হোক, আগের দিনের জন্য একটু সাহস পেয়ে গেছি, একটু কনফিডেন্স চলে এসছে, একটু মুখে হাসিও রয়েছে। তবে ভিউটা ভালোই এসছে, কিন্তু ফগ থাকার জন্য অতটাও ক্লিয়ার নয়, তবে আবার অন্যরকম একটা ফিলিংস। এই যে মন্দিরে ঢুকছি, তবে মন্দিরের মধ্যে প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে। ওরে বাপরে, ফোনটাকে কোনো রকমে শক্ত করে ধরে, যদিও আমি ফোনটা ধরিনি, আমি বরের হাতটা শক্ত করে ধরে যাচ্ছি, কেন কি এইসবে আমার বিশাল ভয় বাবা। প্রচুর রয়েছে, কেউ যদি খাবার এনে দিতে পারে তাহলে খুব ভালো হয়। এই যে এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, তবে মন্দিরের হিস্ট্রিটা তোমাদেরকে বলি। এটি একটি হিন্দু মন্দির, যেটার নাম তারাতারিণী টেম্পল। এটি একটি আদি শক্তিপীঠ, যেখানে মায়ের বক্ষ পতিত হয়েছিল। তবে এটা ব্রহ্মপুর শহর থেকে 28 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর যেই পাহাড়ে রয়েছে, পাহাড়টার নাম হচ্ছে কুমারী পাহাড়। আর কুমারী পাহাড়ের পাশে রয়েছে ঋষিকুল্যা নদী। কুমারী পাহাড়ের পাশে রয়েছে ঋষিকুল্যা নদী, একদম ঋষিকুল্যা নদীর একদম ঠিক পাশেই রয়েছে কুমারী পাহাড়। আর সেই পাহাড় আদি শক্তিপীঠ, যেটা হচ্ছে যেই মন্দিরের নাম হচ্ছে তারাতারিণী মন্দির। তবে কি বলো তো, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তবে দূর থেকে যতটা ভিডিও করার ততটা করেছি, কিন্তু যেখানে প্রহিবিটেড রয়েছে সেখানে ফালতু কেন অতটা করতে যাব। যাই হোক, আর করা হয়নি, এই পর্যন্ত ভিডিও অ্যালাউ ছিল, এরপরে আর ভিডিও অ্যালাউ ছিল না। তা আমরা মন্দির দেখে টেখে তারপরে এই দিকে আবার বর্মশাই দেখিয়ে দিচ্ছে যে কি লেখা আছে দেখো। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা, এই দেখো, খুব সুন্দর। তবে এখান থেকে এত কুয়াশা থাকার জন্য আমরা সমতলের যে ভিউটা, ওই ভিউটা আমরা পাইনি। তবে মন্দিরটা ভীষণ ভালো লাগছিল দেখতে। এটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা হচ্ছে গঞ্জাম জেলা, জেলাটার নাম হচ্ছে গঞ্জাম জেলা। তবে তোমরা কে কে এসছো এখানে অবশ্যই জানিও কমেন্টে। এই যে মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা ওয়েট করছি রোপওয়ের জন্য। এই যে লাইনও পড়ে গেছে। কিছুটা সময় ছানার সঙ্গে মস্তি করে এবার আমরা যাব দারিংবাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, তার আগে ব্রেকফাস্ট করতে হবে। মন্দিরে গেছিলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এরপরে ব্রেকফাস্ট করে এই যে ভিউটা দেখো, কুয়াশা আছে তবে বেশ ভালোও লাগছে ভিউটা। পুরো একদম কুয়াশার ভেতর থেকে আমরা যাচ্ছি, বেশ অন্যরকম ভিউটাও আছে, বেশ সুন্দর ভিউ একটা। পুরো একদম কুয়াশা ঢেকে গেছে, খুব সুন্দরও লাগছে, দারুণ লাগছে, দারুণ।